অনেক দিন পরে কিন্তু আমরা তিনজন মিলে একসাথে কোথাও বাইরে বেরিয়েছি। মেয়েকে নিয়ে তো অনেক দিন বেরোনোই হয় না, তাই আজকে তিনজনে মিলে কিন্তু একসাথে বেরিয়েছি আর এসছি আমাদের বাড়ির খুব কাছে একটা খুব সুন্দর ক্যাফে হয়েছে সেইখানে। আর এখানে এসে মেয়ে দেখছো টেবিলের ওপর উঠে বসে পড়েছে, মানে সবাই তো ওকেই দেখছে আর মেনু কার্ডটাও এমনভাবে দেখছে যেন মনে হচ্ছে ও নিজেই কোনো খাবারের অর্ডার দেবে। আর সত্যি কথা বলতে আমরা দুজনেই যেরকম হ্যাংলা, আমাদের মেয়ে যে একটু পেটুক হবে আর যদি হয়ও তাহলে কিন্তু আমরা খুব খুশিই হব। দেখছো মেনু কার্ডটা কত ভালো করে দেখছে, এমন ভাব করছে না কত বোঝে, আসলে তো কিছুই বোঝে না। মেনু কার্ডটার কাছে এখন শুধু খেলার জিনিস। আর আমরা তিনজনে মিলে একসাথে যে কবে আসবো কবে এসে খাবো সেই দিনটার অপেক্ষায় কিন্তু রয়েছি। আর দেখছো আমরা এখানে বসে কত ভালো ভালো জিনিস খাবো, সেখানে মেয়ে খাচ্ছে শুধু বাড়ি থেকে আনা জল, ও কিন্তু কিছুই খেতে পারবে না। যদিও এখন ওর খাওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু বাইরের কোনো খাবারই ওকে দিই না, বিশদ তুলিকা তো কিছুই দিতে চায় না। আর প্রথমেই কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, তার বদলে চলে এসেছে ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। মানে এটাও কিন্তু ছিল ভালোই খেতে, নামটা অন্য কিন্তু খেতে অনেকটা একই রকম আর বেশ ভালো লাগছিলো খেতে। দেখছো এক প্লেটে কিন্তু 6 পিস করে ছিল, তাই তুলিকার আমি 3 পিস করে ভাগ করে নিচ্ছিলাম। রেস্টুরেন্টে এসে কিন্তু আগে আমরা শুধু বিরিয়ানিই খেতাম, রেস্টুরেন্ট মানে বিরিয়ানি ব্যাস এইটুকুই জানতাম। এই এখন কিন্তু রেস্টুরেন্টে এসে স্টার্টার বলে যে আলাদা হয়, মেন কোর্স যে আলাদা হয়, সেগুলো এখন জানি। আর এগুলো টুকটাক করে কিন্তু খাওয়া শুরু করেছে। এই রেস্টুরেন্টের সব আইটেম মোটামুটি খেতে বেশ ভালো, অনেকগুলো কিন্তু আমরা ট্রাই করেছি আর সবই বেশ ভালোই লেগেছিলো। দেখছো চিকেনটাও কিন্তু বেশ ভালো ছিল, গ্রেভিটাও মশলাটাও সত্যি সব মিলে অসাধারণ ছিল। আর আজকের পরিবেশটা ছিল খুব ভালো, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, আমরা কিন্তু ওপরে বসেছিলাম, এখানে মশাও ছিল না, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিলো, এত ভালো লাগছিলো সবাই মিলে একসাথে বসে খেতে। আর দেখো চিকেনের কোটিং ছিল খুবই পাতলা, চিকেনটা ছিল খুবই ভালো। মেয়ে কিন্তু মায়ের পাশে বসে পড়েছে আর মেয়ে কিন্তু আমাদের খাওয়া দেখে জানো তো, কিন্তু ওকে তো আমরা কিছু দিতে পারি না, কবে যে দেবো কে জানে। আর এখানে চিকেনটা বেশ ভালো লাগছিলো। আচ্ছা চিলি চিকেন না ড্রাই চিলি চিকেন কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা সত্যিই কি চিকেন মাঞ্চুরিয়ান তো? আর তো আমি কোথাও ভুল করছি না তো? যাই হোক কোনটা এটা অ্যাকচুয়াল নাম সেটা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো ছিল স্টার্টার, এরপর তো মেন কোর্সে কিন্তু চলে এসছে রুটি। রেস্টুরেন্টে এসে রুটি খেতে হবে, প্রথমে তো ভেবেছিলাম কী রুটি দেবে না দেবে, তারপর দিলাম এটা অন্যরকমই দেখতে। আর তার সাথে ছিল চিকেন কষা, চিকেন কষা দিয়ে রুটি কিন্তু বাড়িতেও আমার ভালো লাগে, কিন্তু এটা তো অন্যরকমই দেখতে লাগছে। চিকেন কষাটা না, এটা বাটার চিকেনের মতো দেখতে লাগছিলো আর খেতে তো দুর্দান্ত ছিল। আর রুটিগুলো এত বড় বড় ছিল, এর মধ্যে আবার বাটারও লাগানো ছিল। এক একটা রুটির দাম নিচ্ছিল 30 টাকা করে, আর চিকেন কষাটার দাম নিচ্ছিল 210 টাকা প্লেট। আর এক প্লেটে কিন্তু 4 পিস করেছিল, যদিও আমরা খেতে দেখছি 5 পিস চলে এসেছিলো। বেশ ভালো লাগছিলো রুটি দিয়ে চিকেন কষা, চিকেনের গ্রেভিটা কিন্তু দারুণ লাগছিলো। আর দেখছো মেয়ে কিন্তু এখনও হা করে তাকিয়ে রয়েছে, ও কোনো ওর জন্য খারাপও লাগছিলো, ওর সামনে খেতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ওর ভালোর জন্যই আমরা ওকে দিই না এগুলো। আর এগুলো কিন্তু খেতে দারুণ লেগেছে। আচ্ছা রেস্টুরেন্টে গিয়ে তোমরা মোটামুটি কী খেতে বেশি ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এইরকম রুটি দিয়ে চিকেন কষা কিন্তু প্রথমবার ট্রাই করলাম আর এতটা বেশি ভালো লাগলো যেটা কিন্তু আমি এক্সপেক্টই করিনি। মানে আমি জানি অত বাড়ির মতোই লাগবে, কিন্তু সত্যি বলতে দারুণ লাগছিলো। কিন্তু কথা বলতে বলতে গল্প করতে খেতে না রুটিটা পুরো নরম হয়ে গেছিলো, তাই গরম গরম খেলে মনে আরও বেশি ভালো লাগতো। এই দুটো আইটেমের মধ্যে কোনটা তোমাদের বেশি প্রিয় জানিও।